শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে। আজকের টপিক আমাদের অনেকগুলো জেবাদি দিয়ে রেখেছিল, তো আজকের টপিকও জেবাদির। তো আবারও একবার জেবাদিকে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আর জেবাদি যে টপিকটা দিয়েছে সেটা হলো সহজ পথে চলা, জীবনকে সহজ রাখা খুবই সহজ, শুধু একটু বুদ্ধি করে চোখ খুলে দেখে চলতে হয়। আমরা বেশি বুদ্ধি খাটিয়ে জটিল করে তুলি। সত্যি একদমই তাই। সহজ পথে চলা, জীবনকে সহজ রাখা খুবই সহজ, শুধু একটু বুদ্ধি করে চোখ খুলে দেখে চলতে হয়। আমরা বেশি বুদ্ধি খাটিয়ে জটিল করে তুলি। একদমই তাই। অত সত্যি আমাদের কি বলতো, আমাদের জীবন, আমাদের অস্তিত্ব, আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সেইভাবে কিছু চিন্তা করার কিছু নেই যে কি করব, কি করে সাজাবো জীবনটাকে, এরকম কিছু নেই। শুধু একটা কি, যে তুমি যদি বিবেক, হ্যাঁ যেটাকে বলে, যে তুমি যদি ইসে করো, তুমি যদি নিজের কাছে নিজে কোনো তোমার গিল্টি ফিল না হয়, এমন কিছু করছো যে তোমার নিজের কাছে নিজে তুমি গিল্টি ফিল হচ্ছে না, তাহলে তুমি ঠিক আছে, তুমি ঠিকভাবে চলছো যেরকম সেরকম চলো। অ্যাকচুয়ালি আমাদের ওইটাই হয়, আমরা মানে আমরা এমন কিছু কাজ করি যেগুলো হয়তো সেগুলোর জন্য আমাদের নিজেদের প্রতি একটা গিল্টি ফিল হয় যে এটা করছি, করা উচিত কি না উচিত। তো সেইটা অত দ্বন্দ্বে না থেকে একদম সিম্পলভাবে যেরম যেরম জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে, পরিস্থিতি আমাদের সামনে আসছে, আমরা সেটাকে ঠিক করছি। ঠিক, আমরা সমস্যা আসে মানে সমস্যার সাথেই সমাধান নিয়ে আসে, সমস্যা ঠিক হয়, শুধু সময়ের অপেক্ষা। তো এইগুলো, আমরা সমস্যা আসলে আমরা হই হই রই রই করি যে কি হলো, কি হবে, কি হবে, কি হবে। আমিও করি, বলছি না আমি করি না, আমিও করি। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখি এই তো এটা নিয়ে আমি এত চিন্তা করছিলাম, এই তো এটা কি সুন্দর সমাধান হয়ে গেল। কিন্তু ওই সময়ের জন্য ভীষণ চিন্তা হয়, ভীষণ একটা ইস্যু হয়, কিন্তু ওটা আমাদের কিন্তু লেসন, যে হ্যাঁ ওই সময়টা ওই চিন্তা করাটা আমার জন্য ছিল, সেই জন্য আমি চিন্তা করেছি। তো এটাই বলবো যে একদমই তাই, জীবন একটা চলছে, জীবন সুন্দর মতো চলছে প্রত্যেকের, ঠিক আছে, যেরকম চলার কথা ছিল সেরকমই চলছে। এটা নিয়ে এত কিছু ভাবার কিছু নেই, ভাবার দরকার নেই, চলছে। এবার আমরা যদি বুদ্ধি কাটিয়ে ফেলি, যেটা যেবাদি বলছে এই টপিকটার মাধ্যমে, যে আমরা বেশি ভাবি, বেশি ভেবে ফেলি কি হবে, কি হবে। হ্যাঁ, এখন তাহলে কি ভবিষ্যতের জন্য কি এখন তাহলে একটা ইন্স্যুরেন্স করে রাখবো, তাহলে কি মেডিকেল করে রাখবো, নাকি বৃদ্ধাশ্রমে কোনো জায়গা করে রাখবো, এইরকম অনেক কিছু আমরা ভেবে ফেলি। আসলেও জানো তো, আমাদের ভাবলে কিছু হবে না। কারণ আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এমন কোনো কাজ করব না যেটা নিজের বিবেক ধ্বংসায়। হ্যাঁ, এবার আমরা বেশিরভাগ মানুষই কী করি, ওই বিবেক ধ্বংসাচ্ছে হয়তো, তারপরও আমরা বলি যে ও আমি যা করছি ঠিক করছি। ঠিক আছে, সেইটা একটু চেক করে নেওয়া দরকার, যে তুমি যা যা করছো সেগুলো যেন স্বচ্ছ হয়, সেগুলো যেন একটা স্মুথলি চলে। তাহলে এমন কাজ করো যে যাতে তোমার মধ্যে কোনো সময় সেইটা না হয় যে সেটা আমি করলাম না, বা এটা আমার করা উচিত ছিল, আমি করতে পারলাম না, সেই জন্যই কি আমার সাথে এরকম হলো, নানান রকম প্রশ্ন। তো যা হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে, যেটা এই সময় এই মুহূর্তে আমার সাথে হচ্ছে, সেটা খারাপ ভালো সুখ দুঃখ যাই হোক না কেন, আমার সাথে যেটা এখন হচ্ছে সেটা একদম পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, সেটা যদি কোনো সমস্যাও আসে, কঠিন সমস্যাও আসে, সেটাও পারফেক্ট হচ্ছে। বললে হয়তো তোমরা ভাববে যে এটা কীরকম কথা বলছে মধু। অ্যাকচুয়ালি যদি সেই সমস্যাটা আমার জীবনে না আসে, তার জন্য তো আমাকে বিবেক না দংশানো কাজ করতে হবে না। আমরা করব এমন কাজ যেটা যেটা আমার বিবেক দংশাচ্ছে, আমি নিজেও জানি যে ওটা ভুল কাজ, বা এটা আমি করছি, এটা ঠিক কাজ নয়, তা সত্ত্বেও করে যাচ্ছি, তাহলে রিটার্ন তো আসবেই, এটা তো কেউ আটকাতে পারবে না। তো তুমি যেমন
তো মানে হয়তো হতে পারে এরকম অনেক হবে না, আমরা অনেক কিছু জানি না কোনখানে শেষ করেছি, যাই হোক হতে হয় না, এমনও হবে না তুমি অনেক প্ল্যান করে রাখবে যে এই করব এই করব, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে কিছুই সেই প্ল্যানের কাজ হবে না। তো সেই জন্য একটুখানি নিজের দিকে তাক ভেবে, নিজের কথা ভেবে যে আমি যা যা করছি কাউকে কষ্ট দিচ্ছি না তো, প্রতি মুহূর্তে বিশ্বাস করো এখন না ভাবি যে এটা করছি, এটাতে এটা ভুল করছি কি ঠিক করছি, নিজের মনই বলে দেবে, কেউ বলবে না বাইরে থেকে এসে, মনই বলে দেবে। আমাকে তো দেয়, ঠিক আছে, আমি যদি কোনো কিছু ভুল করি না তখন সত্যি বলছি আমাকে কিন্তু দেয়। আমার আমার প্রচণ্ড আমার মধ্যে সেটা আসে যে হ্যাঁ তুই এইটা তুই ভুল করেছিস, তার জন্য তোর এটা হয়েছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কথা, একটা সিম্পল একটা ওয়েতে চলো, ঈশ্বর যা যেরকম ছোঁয়া চলছে, যেরকম আমরা আমাদের জীবন যাচ্ছে সেরকম একদম পারফেক্ট চলছে, এই ভেবে নিশ্চিন্তে চলো, বেশি কিছু চিন্তা করো না, কারণ ভবিষ্যতের মানে ভবিষ্যতের প্রত্যেক মিনিট সেকেন্ড আমাদের হাতে নেই, আমরা জানি না কি হবে কি হবে না। তো সেই জন্য এত চিন্তাভাবনা বেশি যদি করো কিছুই হবে না, ঠিক আছে। কি চলে গেছে গরম লেগেছে চলে গেছে। তো এটাই বললাম, দাঁড়া ফোন করছি। তো এটাই বললাম, জানি না কতটুকু কি বলতে পারলাম, আমার জীবনে এই অবধি যেইটুকু বুঝেছি সেইটুকুই শেয়ার করলাম। আমি সত্যি কথা বলতে বেশি চিন্তা করি না, আমার ছেলে মেয়ের ব্যাপারেও আমি চিন্তা করি না। আমি একটাই কথা বলি সব সময়, যদি চিন্তা ওঠে, চিন্তা আসে না বলবো না, কিন্তু যদি চিন্তা ওঠে একটাই কথা সবসময় নিজেকে বলি যে যা হচ্ছে পারফেক্ট হচ্ছে, তুমি যেরকম চালাবে আমাকে আমি সেরকম চলবো, এই বলে নিশ্চিন্তে থাকি। আর যদি এসব নানান কমপ্লিকেটেড আমরা করতে থাকি, কি হবে কেন কী জানি কী হবে কী জানি কী হবে, যা আমার আছে তাই আমি পাবোই। এই যে বলি আমি সব সময় প্রত্যেক সময় কথাটা বলি যে স্বামী বিবেকানন্দ বলে গেছে, তুমি যেটা পাওয়ার যোগ্য তোমাকে সেটা পেতে কেউ আটকাতে পারবে না, আর যেটা তুমি পাওয়ার যোগ্য না সেটা তুমি কিছুতেই পাবে না। আমরা আসলে যেটা পাওয়ার যোগ্য না সেটার পিছনেই দৌড়াই, তো সেই জন্যই আমরা কষ্ট পাই, দুঃখ পাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা।